কোনো কারণ ছাড়া প্রিয় মানুষের পরিবর্তন একদমই মেনে নেওয়া যায় না। তাদের ঘিরে আমাদের ভালো লাগা খারাপ লাগা, দিন শেষে তারাই বেইমানিটা সবার আগে করে। যখনই মানুষটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তাকে ছাড়া আপনার দম বন্ধ হয়ে আসে, তখন থেকেই অবহেলার পরিমাণটা বেড়ে যায়। তারা কি কারণে অবহেলা করে, কেন অবহেলা করে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কিছু বলে না। দিন শেষে আমি মনে করি আপনার সরে যাওয়াটাই উত্তম। যেখানে আপনার কোনো ভ্যালু নাই, সম্মান নাই, সেখানে আপনার না থাকাটাই শ্রেয়। একটা ভাইয়া বলতেছে, আমাদের শুরুটা হয়েছিল 2018 সালে, যখন আমি ক্লাস 8 থেকে 9-এ উঠি। সে পড়তো ক্লাস 7-এ, আর আমি প্রথম দেখাতেই তাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওভাবেই একটা বছর কেটে যায়, আমি তাকে কোনো কিছু বলতে পারি না। হঠাৎ একদিন আমি একটা বড় ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করি। তারপরে সে ওই মেয়েটাকে বলে, আমি তাকে 2 দিনের সময় দিই। 2 দিন পর সে রাজি হয়ে যায়। তারপর আমাদের সম্পর্কটা শুরু হয়। অন্য আর 10টা রিলেশনের মতো ছিল আমাদের। প্রথম অবস্থায় সম্পর্কটা অনেক বেশি ভালো যেতে থাকে, কোনোভাবে একটা বছর কেটে যায়, আমি নিজেও বুঝতে পারি না। 2024-এর 21শে ফেব্রুয়ারি আমি তাকে প্রথম ফুল দিই, সেও আমাকে ফুল দেয়। ঠিক তারপর দিন থেকে আমাদের জীবনে একটা ঝড় নেমে আসে। সেদিন যাওয়ার পর থেকে আমাদের 2 দিন কোনো যোগাযোগ ছিল না। তারপর জানতে পারি তার বাসা থেকে অনেক কিছু জেনে গেছে। তার বড় বোন তার থেকে অনেক কিছু শুনে আমাকে কল দেয়। মেজ বোন আমাকে কল দিয়ে অনেক কিছুই জানায়। সে নাকি তার মেজ থেকে অনেকগুলো ঘুমের ওষুধ খেতে যাচ্ছিল। তারপর বিষয়টা তার মা বাবাকে জানানো হয়। তার মা বাবা আমার ফ্যামিলিতে খোঁজ খবর নিতে থাকে। আমরা দুজন ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলি, বাট তাদের থেকে আমাদের পারিবারিক অবস্থা একটু ভালো ছিল। আমি আবার মা বাবার একমাত্র সন্তান, যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি তাকে কতটা ভালোবাসি। বাট ওই মানুষটা আমার সাথে কোনো কথাই বলতো না, কোনো কন্ট্যাক্ট ছিল না আমাদের। বাট মাঝে মাঝে সে আমাকে কল দিয়ে বলতো তাকে ফোন ইউজ করতে দিত না, এজন্যই কথা হতো না আমাদের। আমিও গাধার মতো তার সবকিছু বিশ্বাস করে নিতাম। তার সাথে কথা না বলতে পারায় আমি অনেক খারাপ রাস্তায় চলে যেতে থাকলাম। তারপর মা একদিন হঠাৎ জিজ্ঞাসা করে কি হয়েছে। কোনো কিছুই বলি না, আমি বলি এমনিতেই কোনো কিছুই হয়নি। ওদিন আমার মা আমার থেকে কথাগুলো শুনে অনেক কান্না করছিল। আমার মা কোনো কিছুই বুঝতে না পেরে বড় ভাইকে জিজ্ঞাসা করে এবং সবটা জানতে পারে।